রাজনীতি, আন্দোলন আর নেতৃত্বের জন্মভূমি। সেই নেতৃত্ব গঠনের মূল কেন্দ্রই হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। আবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এখনও অনেকেই প্রশ্ন তুলছেন আর বলছেন ডাকসুর কাজ আসলে কি, কেনই বা এ সংসদ দরকার। চলুন আজ সেই বিষয়ে জেনে নেই এই ভিডিওতে। ডাকসু গঠনতন্ত্রে স্পষ্টভাবে বলা আছে, এই সংসদের প্রধান লক্ষ্য হচ্ছে স্বাধীনতা সংগ্রাম ও 1971 সালের মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমুন্নত রাখা। এর সঙ্গে যুক্ত আছে বৈষম্য, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের চেতনা ধারণ করা। শুধু রাজনীতি নয়, ডাকসু শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশেও ভূমিকা রাখে। বিতর্ক প্রতিযোগিতা থেকে শুরু করে জার্নাল প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন কিংবা আন্তঃবিশ্ববিদ্যালয় সম্মেলনে প্রতিনিধি পাঠানো ডাকসুর দায়িত্বের মধ্যে পড়ে। গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর 9টি প্রধান কাজ হল শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ করা, ইনডোর গেমস, কমন রুম, পত্রিকা ও সাময়িকীর ব্যবস্থা করা, বছরে অন্তত একটি জার্নাল প্রকাশ করা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা, সামাজিক সেবা কার্যক্রমে উৎসাহ দেওয়া, জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষামূলক সম্মেলনে প্রতিনিধি পাঠানো। অর্থাৎ ডাকসু কেবল রাজনৈতিক প্ল্যাটফর্মই নয়, বরং একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক ও শিক্ষার্থী বান্ধব সংসদ। এবার আসি নির্বাচনের প্রসঙ্গে। প্রায় 40,000 শিক্ষার্থী ভোটার হিসেবে অংশ নেন ডাকসু নির্বাচনে। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি 18টি হলে গঠিত হয় হল সংসদ। প্রতিটি হলে 13 জন করে প্রতিনিধি থাকায় শুধু হল সংসদেই 234 জন নেতা নির্বাচিত হন, আর কেন্দ্রীয় সংসদে থাকেন 28 জন প্রতিনিধি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ডাকসু থেকে নির্বাচিত 5 জন শিক্ষার্থী প্রতিনিধি সরাসরি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের নীতি প্রণয়নেও থাকে শিক্ষার্থীদের সরাসরি ভূমিকা। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে মোট 37 বার। এর মধ্যে 29 বার হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলে, আর স্বাধীন বাংলাদেশে গত 53 বছরে মাত্র 8 বার অনুষ্ঠিত হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি বছর ডাকসু ও হল সংসদের নির্বাচন হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতা আর প্রশাসনিক জটিলতায় দীর্ঘদিন তা বন্ধ থেকেছে। অর্ধযুগ পরেও অনুষ্ঠিত হতে যাওয়া এবারের ডাকসু নির্বাচন কি সত্যি শিক্ষার্থীদের অধিকার রক্ষার প্ল্যাটফর্ম হয়ে উঠবে, নাকি তা আবারও সীমাবদ্ধ থাকবে কেবল রাজনৈতিক ক্ষমতার কৌশলে? আপনারা কি মনে করেন, ডাকসু শিক্ষার্থীদের স্বার্থে কতটা কার্যকর হতে পারে? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। দেশ বিদেশের সকল খবর ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।